হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন সেরকমভাবে কোনো ভিডিও বানানো হয় না বা ভিডিও পোস্ট করা হয় না, কারণ এখন আমি অনেকটাই বিজি থাকি। তো যেহেতু আমি এখন মা হয়েছি, মায়ের অনেকটা দায়িত্ব আছে। তো বাচ্চাকে তো রেখে সেরকম কোথাও বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তো অনেক দিন পর একটু বেরিয়েছি, যাবো উলেবেড়িয়া কালীবাড়ি, একটু মা কালীকে পুজো দিয়ে আসবো আর একটু ঘুরেও আসবো। তো দেখতেই পাচ্ছ সোজা আমতা রোড হয়ে এই যে নিমদিঘি রোডটা ক্রস করছি। করার পর সোজা জেলেপাড়ার ব্রিজের আগে যে হাই রোডটা পড়ছে, এই রাস্তা ধরে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দুজনে একটু গল্প করছিলাম। তো আমাদের জানেন তো খুব ভালো লাগে এরকম বাইকে করে ঘুরে বেড়াতে। তো সেরকমভাবে তো আগের মতো ঘুরে বেড়ানো হয় না। আগে প্রত্যেক সানডে আমরা দুজনে বেরিয়ে যেতাম, এখানে ওখানে ঘুরতাম। খুব ভালোবাসি ঘুরতে, কিন্তু সেভাবে আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তো দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি এই যে উলুবেড়িয়া কালীবাড়ির মেন গেট। এই যে এসেই দেখলাম প্রচণ্ড ভিড়। তো আজকে ছিল অমাবস্যা। তো অমাবস্যায় এখানে যেহেতু পুজো চলছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো মাকে পুজো দেবো বলে এখান থেকে প্রসাদও কিনবো, তার আগে এখানে বাইকটা কিন্তু পার্কিং করে দিয়েছি। দেখো, মায়ের জন্য পুজোর প্রসাদ কেনা হয়ে গেছে এবং বাইরে জুতো ফুতো খোলার পর এই যে কালীর বাড়ির ভিতরে ঢুকে দেখলাম বড় একটা লাইন। বাইরে বেশ গান বাজনা হচ্ছিল, আর ভিতরটা দেখলাম মায়ের মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং মাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে যেহেতু সন্ধ্যা আরতি এই টাইমটাই হয়, তো আমরা যখনই না কালীবাড়ি যাই সন্ধ্যেবেলার দিকেই যাই। দিনের বেলা যেতে অতটা ভালোবাসি না, কারণ যেহেতু সামনেই নদী রয়েছে, নদীর একটা সুন্দর হাওয়া বা এই মন্দিরের শোভাটাই যেন একটু সন্ধ্যেবেলা অন্যরকম লাগে। তো সবাই মিলে দাঁড়িয়ে এখানে আরতি দেখছিল, আমরাও দেখছিলাম, কিন্তু মায়ের মুখটা দেখতে পাচ্ছিলাম না। আর জানেন তো, মায়ের মন্দিরে গেলে না অটোমেটিক নিজের বুকটা কীরকম একটা ভারী হয়ে আসে। যত দুঃখ কষ্ট মনে হয় যেন মা সব কিছু আমার বুঝে গেছে, বা চোখে জলও চলে আসে। তোমাদের কার কার এরকম হয় তোমরা জানিও তো। তো অবশেষে এই যে মায়ের মুখটা দেখতে পেলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেওয়ার পর আমরা বেরিয়ে ভাবলাম যে একটু অনেকদিন পর এসেছি, তো বেরিয়ে যাব, তার আগে একটু ঘুগনি খাওয়া যাক। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমাদের সঙ্গে গিয়েছিল কিন্তু এই যে দাদা। এটা আমাদেরই একটা সম্পর্কে দাদা হয়, খুব কাছের একজন মানুষ। ঘুগনি খেলাম, খাওয়ার পর খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছি। আসার পর এই যে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে আগে এসেছিলাম, ওই রাস্তা ধরে আসি।